নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আম বাগানে। এখানে দেশি প্রচুর ভ্যারাইটির আম গাছ আছে। এখানে খুচরো পাইকারি সবই বিক্রি হয়। তো নার্সারির মালিককে আমরা পেয়ে গেছি। তো নমস্কার গৌতম দা। নমস্কার। তো বাগানে এখন কি পরিচর্যা করা হচ্ছে? এইগুলোকে সিঙ্গেল ডাল করা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটাকে হাইট করা হবে, মানে হাইট করে উপরে যেমন এই গাছটা হাইট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, এর উপরে উঠে যে ডালগুলো থাকবে ঝাঁকড়া হয়ে যাবে। এই সমস্ত গাছগুলোর চাহিদা বেশি হয়, যেগুলো 6 ফুট 7 ফুটের উপরে 10 ফুট, এগুলো মানে যত বড় হবে তত দাম বেশি হবে। আচ্ছা আচ্ছা, সেই জন্য মানে হাইট হিসাবে দাম হয়। হ্যাঁ, হাইট হিসাবে দাম হয়। তো আপনার এখানে কতগুলো ভ্যারাইটির আমের গাছ আছে? এখানে বেশিরভাগ করা আছে হিমসাগর, ঠিক আছে, তারপর ল্যাংড়া হবে, আম্রপলি হবে, সব রকমই হবে। এখানে প্রায় এই এরিয়াটা প্রায় 5 বিঘা জমিতে আমার এই মাটির আম করা আছে। আচ্ছা আচ্ছা, মানে যারা মানে নার্সারি ম্যান পাইকারি চাই মাল, তারা যোগাযোগ করতে পারে, এখন পুরো রেডি মাল আছে। আচ্ছা, কোন নার্সারি ম্যান যদি 2-1 গাড়ি মাল চায়, বাইরে যারা পাঠায়, অত মাল দিতে পারবেন? হ্যাঁ পারবো। আমার 5 বিঘাতে কিছু না হলে এখানে 50-60 হাজার চারা আছে। আচ্ছা আচ্ছা, এইগুলো তাহলে সবই দেশি গাছ, তাই তো? হ্যাঁ, দেশি গাছ। আচ্ছা, সব লাইন দিয়ে লাগানো আছে? সব লাইন দিয়ে লাগানো আছে, হ্যাঁ। এগুলো সব গ্রাফটিং তো? সব গ্রাফটিং করা, সব। আচ্ছা আচ্ছা, এই যে এখানে গ্রাফটিং করা দেখুন। তো এই গাছ তো এবারে ফল ধরবে নাকি? হ্যাঁ, এই যে গ্রাফটিং সব। আচ্ছা, গ্রাফটিং করা গাছ, সব গ্রাফটিং করা গাছ, বীজের গাছ নয় একটা? না না না, সব গ্রাফটিং করা। এই যে এখানে যেগুলো হাইটগুলো হয়ে গেছে, এগুলো প্রায় 6-7 ফুট হয়ে গেছে, ঠিক আছে? আপনার থেকে তো বড় হয়ে গেছে। এর উপরে যে ডালটা মানে এই মাথাটা কেটে দেওয়া হবে, এখান থেকে ঝাঁকড়া হয়ে গেলে সেই মালটা মানে দাম বেশি হবে। যারা ছাগল গরুতে খেতে পারবে না, সেই জায়গায় লাগাবে, ফাঁকা জায়গায় লাগিয়ে দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই গাছগুলোর বয়স কেমন হবে? এ তো আগের বছর বাঁধা। 1 বছর এত বড় হয়ে গেছে? হ্যাঁ, 1 বছর। মানে গত বছর এই সময় বাঁধা হয়েছিল? গত বছর এই সময় বাঁধা হয়েছে, তার আগের বছর লাগানো ছিল। আচ্ছা আচ্ছা, এই বছর এবার কিছু এর মধ্যে থেকে তুলে বেছে বেছে তুলে বিক্রি করে দেবো। ছোটগুলো থাকলো, তারপরে কি আবার ছোটগুলো আবার সামনের বছর সব বেছে দেবো। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে সব। তো আপনার কাছে কি শুধু দেশি ভ্যারাইটি আছে না বিদেশি আছে? বিদেশি ভ্যারাইটি আছে, বিদেশি ভ্যারাইটি সব নার্সারিতে আছে। চলো নার্সারিতে গিয়েও দেখাবো আমাদের বিদেশি ভ্যারাইটি কি কি আম আছে না। মানে এখানে শুধু ওই হিমসাগর, আম্রপালি এই টাইপের মানে দেশি ভ্যারাইটি? দেশি ভ্যারাইটির আম আছে এখানে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুদের বলবো, কোনো নার্সারি ম্যান যদি পাইকারি গাছ নিতে চায় তো অবশ্যই যোগাযোগ করবেন। এখানে প্রচুর গাছ আছে। হিমসাগরটা বেশি পাবেন। হিমসাগরটা বেশি হবে? হিমসাগরের চাহিদাটা বেশি, যেহেতু হিমসাগরটা আমরা বেশি করা আছে। আচ্ছা আচ্ছা, তো আজকে গৌতমদার আম বাগানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি 2-1টা আম পাওয়া যায় কিনা। যা শুনলাম বাচ্চা কাচ্চার খুব উৎপাত। হ্যাঁ, আম সব আম কেটে ফেলে দিয়েছে এই কারণে। আচ্ছা, আম থাকলে পরে গাছটা মানে লম্বা হবে কম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা বেশিরভাগই আম কেটে ফেলে দিয়েছি। এই দেখো দেবুদা, এখানে এই যে তুমি আম বলছিলে, এরকম এই গাছটাতে আম ধরেছে, গাছটা ব্যাকা করে দিয়েছে। এই জন্য আমরা আম সব ছিঁড়ে ফেলে দিই। এটা কি আম? এটা আম্রপলি আম। আচ্ছা, ঠিক আছে, এই আম যদি ছিঁড়ে না ফেলি, এই গাছ একদম পুরো ব্যাকা হয়ে যাবে, গাছে সোজায় উঠতে পারবে না। আচ্ছা, গাছ সাইজও তো ছোট সবচেয়ে দেখছি। হ্যাঁ, এই আম ধরেছে যে ওই জন্য ছোট হয়ে রয়েছে, এ তো উপরের ডগাটা মারতে পারছে না আর। এটাকে এই যে এখান থেকে ছিঁড়ে ফেলে দিতে, তাহলে সোজা হয়ে গেল। এবার আচ্ছা আচ্ছা, এই কারণেই তাহলে আপনারা আমগুলো রাখছেন না? আম রাখি না, ওই জন্য রাখি না। ওই যে আম রাখলে তো গাছটাই ব্যাকা করে ফেলবে না, এটার উপরে উঠতে পারবে না। না, আচ্ছা আচ্ছা, একটু আমটা দেখি। এই যে দেখো, আম্রপালি। আম্রপলি, হ্যাঁ। ওকে, চলো বাগানটা একটু দেখি। যা দেখছি 4 ফুটের নিচে তো কোনো গাছই নেই এখানে। না, এটা 5 ফুট। হ্যাঁ, এটা তো 5 ফুট হয়ে যাবে। এগুলো 3-4 ফুট। এই গাছগুলো দেখো একদম সতেজ, রোগ পোকামাকড় খুব একটা নেই। না না, এগুলো এখানে আপনার মোটামুটি ধরে রাখেন 50,000-এর কাছাকাছি আছে। 50,000 চারা হয়ে যাবে? 50,000 চারা। একদম রাস্তার পাশেই নার্সারি, আপনাদের নিতেও অসুবিধা হবে না। তো গৌতম দা, এই গাছ লাগানোর একটু পরিচর্যা সম্বন্ধে যদি বলে দেন। গাছ লাগানো আপনার এটা যখন আমের আটিগুলো পাওয়া যায় না, তখন মাটিতে সব বসানো ছিল আমাদের। আচ্ছা আচ্ছা, তো 1 বছর পরিচর্যা করা হয়েছে ওই এগুলো। তারপরে আগের বছর এগুলোকে সব গ্রাফটিং করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এই বছর বিক্রি করার মতো হয়ে গেছে সব মোটামুটি। আর 1 বছরে যেগুলো ছোটোখাটো থাকবে সেগুলো আর 1 বছর লাগবে সব টোটাল। আচ্ছা, আপনার কাছে যদি কেউ চারা নেয়, সেটা কিভাবে প্রতিস্থাপন করবে? কেমন মাটি হলে ভালো হয় আমের জন্য? আমের জন্য সব মাটি, আমের উঁচু নিচু সব জায়গায় আম হয়, আমের কোনো সমস্যা নেই।
জল সার? হ্যাঁ, জল সার মোটামুটি পরিচর্যা করলেই চলে। আমরা আম সম্বন্ধে আমরা একটা বাড়িতে লাগালে খুব একটা পরিচর্যা করা লাগে না, ও লাগিয়ে রাখলে হয়ে হ্যাঁ যায়, রাখলেই হয়ে যাবে, কোনো খুব একটা যত্ন লাগে না। না না, খুব একটা যত্ন লাগে না। যারা পাইকারি নিতে চাইছেন তারা যোগাযোগ করবেন, পেয়ে যাবেন, কোনো অসুবিধা তো নেই। গৌতম দা, তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও আর ফোন নম্বরটা একটু হ্যাঁ, বলো। আমার অ্যাড্রেস হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া যুব সমাজ ক্লাবের পাশে আমার বাড়ি, নদিয়া জেলা, হাঁসখালি থানা। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9836136777। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গাছ দেখানোর জন্য। তো বন্ধুরা, যদি গাছের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, দারুণ পুরো হেলদি গাছ এখানে পেয়ে যাবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।